সিঙ্গার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ সিঙ্গার উপজেলা প্রতিনিধি ও দৈনিক কলকির স্টাফ রিপোর্টার মাসুম বাসার উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি আব্দুস সালামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আব্দুস সালাম উপজেলার মধ্য দলের গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার ১৯ জুন বেলা ১১টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ লেয়াকত আলী মোল্লার কোর্টে শুনানি শেষে আসামি আব্দুস সালামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদীপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর পিপি এফ এম নুরতাজ আলম বাহার। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জানা যায়, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৫ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে পল্লী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার অফিসের বারান্দায় আব্দুস সালামের নেতৃত্বে সাংবাদিক মাসুম বাসার উপর হামলা করা হয়। এ সময় অন্য সহযোগী ইয়াবা হুমায়ুন ৪০, আনোয়ার হোসেন জিসান ২২, ওয়াজউদ্দিন ৪৫ ও অজ্ঞাত আত্মীয়ের ১০জন সাংবাদিকের বাম হাত ভেঙে দেয়। সেই সাথে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত সাংবাদিক মাসুম বাসা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। পরদিন তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন। এদিকে গত ১৯ এপ্রিল ৩টার দিকে সাংবাদিকের দায়ের করা মামলায় এজাহারভুক্ত ২ নং আসামি ইয়াবা হুমায়ুনকে গ্রেপ্তার করতে গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থশেখর ঘোষ সহ ৩ পুলিশ সদস্য আসামির হামলায় আহত। পরে পুলিশ বাধ্য হয়ে আরও একটি মামলা দায়ের করেন। অন্যদিকে সাংবাদিক মাসুম বাদশা দায়ের করা মামলার আসামিরা হাইকোর্টের বেঞ্চে দেওয়া নির্দেশ মোতাবেক মেয়াদ শেষ হয়ে যাওয়া বৃহস্পতিবার জেলা দায়রা জজের আদালতে মামলার ১ নং আসামি ইয়াবা সালামের জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৪ এজাহারভুক্ত আসামি উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এই রিপোর্ট লেখা পর্যন্ত আত্মসমর্পণ করেনি বলে জেলা দায়রা জজ সূত্রে জানা গেছে।